নমস্কার। আজকের গল্প রং নাম্বার। দুটি চরিত্র সাথী এবং অরিন্দম। হ্যালো হ্যালো, কে? অরিন্দম? হ্যাঁ, অরিন্দম বলছি। অরিন্দম, আমি সাথী বলছি রে। একটু আগে শোভন চলে গেল ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে। আমি কিচ্ছু করতে পারলাম না, ট্রিটমেন্টে সবটুকুও দিল না। ফ্ল্যাটের সবাইকে ডাকলাম, কেউ দরজাও খুলল না। ভাবলো করোনায় মারা গেছে। আমি ওর নিথর দেহটা নিয়ে একা বসে আছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই একবার আয় অরিন্দম, প্লিজ একবার আয়। কিন্তু আমি, তুই তো আমাদের বহুদিনের বন্ধু। অনেকজনকে ফোন করলাম, কেউ এত রাতে আসতে পারবে না বলল। ছেলেকেও ফোন করলাম, ওর বউ বলল এখন ওদের কাজের খুব চাপ, ক্রিমেশন করে দিতে, ওরা পরে আসবে। তুই তো জানিস এখানে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই। খুব অসহায় লাগছে রে। একবার গাড়িটা নিয়ে আয় বাবু, প্লিজ। তোদের ফ্ল্যাটটা যেন কোথায়? ও, তুই তো আমাদের নতুন ফ্ল্যাটে আসিসনি একবারও। এটা রুবির ঠিক উল্টো দিকে, দেবালয় অ্যাপার্টমেন্ট। কাউকে বললেই দেখিয়ে দেবে। ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নম্বর A2। একটু তাড়াতাড়ি আয় বাবু। আমি এক্ষুনি আসছি, তুই একটু শান্ত হয়ে বস। শোভন, শোভন, এত তাড়া ছিল তোমার যাবার, একবারও ভাবলে না আমি কাকে নিয়ে বাঁচব, কি নিয়ে বাঁচব? এতটা স্বার্থপর কি করে হতে পারলে তুমি? কি করে পারলে? কি করে? ওর অফিসে জানিয়ে দিতে হবে। কোথায় গেল অসীমদার নম্বরটা? এই তো। হ্যালো হ্যালো, কে? অসীমদা বলছেন? আমি শোভন ব্যানার্জির ওয়াইফ স্বাতী ব্যানার্জি বলছি। আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। শোভন ঘন্টা দুয়েক আগে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। না, সেই সুযোগটুকুও দেয়নি। ও, আপনারা 10টা নাগাদ আসবেন? ঠিক আছে, রাখছি। বেল বাজলো, অরিন্দম এলো বোধ হয়। কে? কে আপনি? এত রাতে কাকে চাই? আপনাদের বন্ধু অরিন্দম। কি যা তা বলছেন? আপনি অরিন্দম নন। অরিন্দম আমাদের বন্ধু, ওকে খুব ভালো করে চিনি আমি। আপনি অরিন্দমকে ফোন করতে গিয়ে রং নাম্বারে যাকে ফোন করে সব বলেছেন, ঘটনাচক্রে তার নামও অরিন্দম। আমি সেই ডক্টর অরিন্দম সেন। তখনই রং নাম্বার বলে কেটে দিলেন না কেন? খুব ভালো লাগছিল না একজন অসহায় মহিলার অবস্থার বিবরণ শুনতে? আমি মাঝখানে একবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি এতটাই ভেঙে পড়েছিলেন সে সময়, আমি আর বলতে পারিনি। আমার মন বলল এই বিপদে আপনার পাশে দাঁড়াতে, তাই চলে এলাম। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াতে এসেছি। প্লিজ, আপনি অযাচিতভাবে কিছু করবেন না। আমার মাথা ঠিক ছিল না, তাই ভুল নম্বরে ডায়াল করে ফেলেছি। আমি আমার বন্ধু অরিন্দমকে ডেকে নিচ্ছি, ও এক্ষুনি চলে আসবে। আপনি আসুন। নমস্কার। আমাকে এই বিপদে বন্ধু ভাবতে আপনার আপত্তি কোথায়? যাকে চিনি না, জানি না, তাকে হঠাৎ বন্ধু ভেবে ফেলতে আমি অভ্যস্ত নই। কাজেই তার থেকে কোনো সাহায্য নেবার কোনো প্রশ্নই ওঠে না। কিছু মনে করবেন না, অনেককেই তো ডাকলেন, ফোন করলেন, যাদের চিনতেন জানতেন, এমনকি নিজের সন্তানকেও জানিয়েছিলেন। কেউ এলো পাশে?
আসবে। আমি এক্ষুনি অরিন্দমকে ফোন করছি। হ্যালো, হ্যালো, কে? রীতা বলছো? আমি স্বাতী বলছি। অরিন্দমকে একটু দাও না প্লিজ। ঘুমোচ্ছে? ওকে শুধু বলো স্বাতী ফোন করেছে। শোভন আর নেই। কি? ওকে ডাকতে পারবে না? রীতা, রীতা প্লিজ অরিন্দমকে একবার পাঠিয়ে দাও আমাদের ফ্ল্যাটে। আমি একা ওর দেহটা নিয়ে বসে আছি, কেউ নেই। হ্যালো, হ্যালো, কেটে দিল ফোনটা। আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনার হাজব্যান্ডের আধার কার্ডটা আমায় দিন। আমি একটা ডেথ সার্টিফিকেট করে দিচ্ছি। কটার সময় মারা গেছেন? 10:30। এই নিন আধার কার্ড। থ্যাঙ্কস। যদি কিছু মনে না করেন, রুবিতে আমার কিছু ডাক্তার বন্ধু এখন আছেন নাইট ডিউটিতে। ওদের ডেকে নেব? বার্নিং ঘাট অবধি তো দুজনে নিয়ে যাওয়া যাবে না। ডাকুন। থ্যাঙ্কস। এই নিন ডেথ সার্টিফিকেট, যত্ন করে আপনার কাছে রাখুন। হ্যালো, কে? অর্পণ? আমি অরিন্দম দা। শোন না, একটা এমার্জেন্সি আছে। তুই একটা অ্যাম্বুলেন্স নিয়ে প্রীতম, সরোজ আর শৈবালকে নিয়ে আমি হোয়াটসঅ্যাপে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওখানে চলে আয়। আর শোন, কিছু জিনিস আনতে হবে, আমি লিখে দিয়েছি, ওগুলো কিনে আনিস। খুব তাড়াতাড়ি চলে আয়, কেমন? ওকে ওকে, রাখছি। আপনি ওনার অফিসে খবর দিয়েছেন? হ্যাঁ, ওনারা সকাল 10টা নাগাদ আসবেন। ক্রিমেশনের জন্য ততক্ষণ ওয়েট করবেন নাকি? না, কারোর জন্য অপেক্ষা করার নেই আমার। আপনার বন্ধুরা এলেই বার্নিং ঘাটে যাব। আচ্ছা, কোনো মানুষের যদি স্ত্রী ছাড়া আর কেউ না থাকে, তবে সে মারা গেলে স্ত্রী মুখাগ্নি করতে পারে? পারে। যাক, ক্রিমেশনটা ভালো ভালো মিটে গেল। সকাল হয়ে গেছে, আপনি বরং এবার একটু বিশ্রাম নিন। একটু পরেই ওনার অফিসের লোকজন চলে আসবেন। আমরা তাহলে আসি। আর একটা অনুরোধ, আপনি একটু শক্ত হন। এত কান্নাকাটি করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনারা না থাকলে আজ এত কিছু আমি কি করে সামলাতাম আমি জানি না। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব। মানুষ মানুষের জন্য এটুকু না করলে সে আর মানুষ কিসের? একটু বেলা হলে আপনার প্রয়োজনীয় সব জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। এ সময় বাইরে না বেরোনোই ভালো। আসি তাহলে। প্রয়োজনে ফোন করতে দ্বিধা করবেন না। এই আমার কার্ড। নমস্কার। বলছিলাম, কত টাকা খরচ হলো যদি বলেন? বলবো, ঠিক সময়ে বলবো। চলি। 13 দিনের মাথায় অরিন্দম আর ওর বন্ধুরা দাঁড়িয়ে থেকে শোভনের শ্রাদ্ধ শান্তির সব কাজ করল গৌরীয় মঠে। কেটে গেল বেশ কিছু মাস। অরিন্দম নিয়মিত ফোন করে, খোঁজ খবর নেয়। এর মধ্যে আমাদের সো কল্ড বন্ধু অরিন্দম একদিন ফোন করেছিল। আমি ধরার প্রয়োজন বোধ করিনি। ছেলে ফোন করেছিল, না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছিল। আমি শুধু মনে মনে হাসলাম। শোভনের অফিস থেকে সমস্ত টাকা পয়সা পেয়ে গেলাম। ওর ইন্স্যুরেন্সের ক্লেমগুলো পেতে অরিন্দম অনেক হেল্প করলো। হঠাৎ করে যেন বড় একা হয়ে গেলাম। মাঝে মাঝে ভাবি, এত বড় বাড়ি, এত টাকা পয়সা নিয়ে আমি কি করব? একা মানুষ। অরিন্দম একদিন বলল, শোভনের নামে গরিব মানুষদের জন্য একটা নার্সিংহোম বানিয়ে ফেলো বাড়িতে, আমরা সবাই আছি পাশে। 1 বছরের মধ্যে অরিন্দম আর তার বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলল শোভনালয় নার্সিংহোম, যেখানে বিনা পয়সায় রোগী দেখত, গরিবদের বিনামূল্যে ওষুধ দিত 4 জন ডাক্তার।
বিনা পয়সায় ছোটোখাটো অপারেশন, ডেলিভারি সবই হতো। বছর তিনেকের মধ্যে বেশ নাম হয়ে গেল আমাদের নার্সিংহোমের। অরিন্দমের ঋণ যেন বাড়তেই থাকছিল। শোধের কোনো পথ আমার জানা ছিল না। সে পথও ওই দেখালো, একদিন হঠাৎ আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে। অরিন্দম অবিবাহিত ছিল। আমি ভাবতে সময় নিলাম। প্রায় মাস দুয়েক পর আমার সম্মতি জানালাম। এক গোধূলি বেলায় কোণে দেখা আলোয় ওর বন্ধুদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবেই আমার স্মৃতিতে নতুন করে উঠল সিঁদুর। ৪৯ বছর বয়সে আমার নতুন ঠিকানা হলো ১৩ নম্বর হরিশ মুখার্জি রোড। একটা রং নাম্বার কবে যে কখন আমার জীবনের চরম সত্যি হয়ে গেল টেরই পেলাম না।